আচ্ছা, আমাদের এখানে একটা ফোল্ডার আছে প্রজেক্ট 007, দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ইন্ডেক্স আর একটা কি স্টাইল শিট। তো আমি এখানে আমাদের বেসিক যে টেমপ্লেটটা আছে এটাকে নিয়ে আসলাম। আসার সাথে সাথে আপনার প্রথম টার্গেট হবে যে আপনি কোন পেজ ডিজাইন করতেছেন। আমাদের পরীক্ষার কোশ্চেন অলওয়েজ কি থাকে, ইন্ডেক্স পেজটাই থাকে, মানে হোম পেজ থাকে, কি থাকে। সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থাতেই আমরা কি করবো, এই লেখাটাকে হোমে চেঞ্জ করে ফেলবো, কনভার্ট করে ফেলবো কিসে, হোম। তো আমি এখানে আসে কেটে দিলাম, এটাকে লিখলাম হোম। লেখার পরে যদি আপনি ম্যানুয়ালি কাজ করতে চান তাহলে আপনাকে ফাইলগুলো ডাউনলোড করতে হবে। ম্যানুয়ালি কি স্যার, আপনি আসেন বুস্ট্র্যাপে আসেন, আপনাকে বললো যে ম্যানুয়ালি কাজ করতে হবে। তো বুস্ট্র্যাপের এখানে আসলে ডক্সে আসতে হবে, তারপরে ডাউনলোড, ইন্ট্রোডাকশনের পরে কি আছে, ডাউনলোড। এখানে আসলে কম্পাইল সিএসএস এন্ড জেএস এই লেখাটার নিচেরটাই, ঠিক আছে। এটাকে কি করবেন, ডাউনলোড করবেন। একটা জিপ ফাইল ডাউনলোড হবে, যত নেট স্পিড থাকবে তত তাড়াতাড়ি হবে। তো এটা কি করব, আনজিপ করব। এটা কিন্তু ভার্সন ওয়াইজ আসবে, 5-এর ভার্সন এগুলা। যেমন উইন্ডোজ 10-এর অনেকগুলো ভার্সন থাকে না, অনেকে মনে করে যে 11টাই কি শেষ ভার্সন, কিন্তু 11টা আস্তে আস্তে ডেভেলপ হবে, প্রতিনিয়ত ডেভেলপ হবে। এখন এটা কথা হয়তো ওই যে তুমি বুঝবা, রশনি বুঝবে, যেমন আমরা কি কমিট করি না, একটু পর পর কোডটা আপডেট করার পর কি কমিট করি না, পুশ করে দেই, ঠিক তেমনই পরবর্তীতে তারা ভার্সনটাকে বাড়ানোর জন্য কমিট করতে থাকে। বুঝতে পারছি। এখন এটাকে আনজিপ করলে দুইটা ফোল্ডার পাবো। বুস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে ঢুকলে কি পাবো, দুইটা ফোল্ডার, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জেএস। এখন পরীক্ষার দিন এত ঝামেলা না করে আমি কি করি, ডিরেক্ট এটাকে কপি করে আমাদের সোর্স ফোল্ডারের ভিতরে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলা থেকে ডিলিট করতেও পারেন, নাও করতে পারেন, আপনি যদি নিয়ে আসেন ইজি। এখানে আপনাকে কোনটা ডিলিট করতে হবে, কোনটা রাখতে হবে, এগুলা ঝামেলা যাওয়ার দরকার নেই, কিন্তু নাম জানতে হবে যে কোনটাকে কানেক্ট করতে হবে। এখন মনে করেন স্যার আমাকে এখানে আমার কোডে একটা সিএসএস ফাইল অ্যাড করতে হবে বুস্ট্র্যাপে, আর একটা কি করতে হবে, জেএস ফাইল অ্যাড করতে হবে। এখন স্যার আমি তো জানি না, স্বপ্নে তো দেখি নাই যে কোন ফাইলটাই হবে, কারণ এখানে আপনি যদি দেখেন এই যে সিএসএস এর ভিতরে অসংখ্য সিএসএস ফাইল, কাকে রাখে কাকে অ্যাড করবেন, কোনটার কাজ কি আমি জানি না, জানি। আবার জেএসটাকে ওপেন করেন, জেএস এর ভিতরে এতগুলো ফাইল, কাকে রাখে কাকে অ্যাড করব। এখন বুঝবো কিভাবে স্যার আমি, আপনি আসেন আমাদের ইন্ট্রোডাকশনে আসেন। আবার আসার পরে এখানে দেখেন বেসিক বয়লার প্লেটটা যেটা আমরা নিয়ে আসছিলাম আছে, এখানে লেখাও আছে মনে হয়, এই যে রুট কোথায়, আচ্ছা লেখা নাই, এখানে দেখেন, এটা বেসিকটাই পুরোপুরি দেখে নেন, কোনো পার্ট চেঞ্জ নাই, ঠিক আছে। শুধু ডক্টরটা ছোট হাতে, আদারওয়াইজ সবকিছু সেম। এখন দেখেন এই যে টাইটেলের নিচে লিঙ্ক ট্যাগ অ্যাড করছে, আমরা কি স্টাইল ট্যাগ দিয়ে করি না। এইখানে দেখেন সিএসএস ফোল্ডার, এই যে ডিস্কের ভিতরে কি আছে ফোল্ডার, সিএস এর পরে কি ফাইল আছে স্যার, bootstrap.min.css। যাবার এখানে আসেন, এই যে ডিক্স জেএস bootstrap.bundle.min.js, তাহলে এই দুইটা ফাইল লাগবে আমাদের। কথায় পাইলাম স্যার, আমরা সিডিএন এর এখানে নামগুলো দেখে নিলাম। এখন আসেন আমাদের টাইটেলের এখানে আমরা কি নিব, প্রথমে লিঙ্ক ক্লোন সিএসএস। এখন সিএসএস ফাইল আমার দুইটা লাগবে, কারণ স্যার একটা হচ্ছে আমার যেটা কাস্টম সিএসএস, মানে আমি নিজে লিখবো সেটা, আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপেরটা। তাহলে আমি কোথায় যাবো স্যার, আগে সিএসএস ফোল্ডারটাকে ধরবো, আমার একটা ফোল্ডার যেহেতু আছে সিএসএস, তারপরে স্ল্যাশ দিব, সব ফাইলগুলো আসছে। আমার ফাইল কি লাগবে, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। আমি এখন আসতেছি বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, হয়ে গেছে, একটা কানেক্ট হইলো। এখন স্যার আপনি যদি শুধু সিএসএসটা কানেক্ট করেন, দেখেন স্যার আমি লিখলাম H1, লিখলাম কি লিখলাম, H1 লিখলাম, ক্লাস অ্যাট্রিবিউট নিলাম H1 এর ভেতরে, কি নিলাম, ক্লাস অ্যাট্রিবিউট। তাকে বললাম যে আগে লিখি একটা লোরেমের 5টা ওয়ার্ড, লোরেমের কটা ওয়ার্ড, 5টা। এখন দেখেন আমি যদি রান করি এটাকে, লেখাটা আসছে। এখন আমি একে বললাম যে তুমি বিজি প্রাইমারি হও, বিজি কি প্রাইমারি, ব্যাকগ্রাউন্ড আসছে। সিএসএস সেট করলে তো স্যার কাজ করে, জাভাস্ক্রিপ্ট কি দরকার, জাভাস্ক্রিপ্টের যখন কাজটা আছে, যেগুলো জাভাস্ক্রিপ্টের জন্য মানে জাভাস্ক্রিপ্ট সিএসএস মিলে কাজ করে, সেগুলো যখন আনবেন তখন কাজ করবে না। যেমন স্যার আমাদের কি লাগে, ক্যারোসেল লাগে, তাই না। আমি ক্যারোসেল লেগে কপি করলাম, কপি করার পর এই H1 এর জায়গায় ওখানে এটাকে ডিলিট করে দিয়ে এটাকে পেস্ট করে দিলাম, দিছি। এখন
নিচ থেকে পারমিশন নিয়ে আসেন। এখন দেখেন আমি এখানে ইমেজ লাগবে, আমার কি লাগবে? ইমেজ। তো আমি ইমেজটাও সিডিএন ব্যবহার করি। কি ব্যবহার করব? সিডিএন ব্যবহার করব। তো এখানে আসলাম, ওয়ালপেপারে আসলাম, আসার পরে ধরেন যে একটা ইমেজ নিব, ধরেন যে বৃষ্টি। খেয়াল করেন কিভাবে নিচ্ছি, ডাউনলোড করতেছি না, সিডিএন নিব। তাহলে কি করবো? রাইট ক্লিক করব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ক্লিক করলে এই যে লিঙ্কটা দিল, এই লিঙ্কটা কপি করে আমি 3টা ইমেজের জায়গায় দিয়ে দিব। কয়টা ইমেজের জায়গায়? 3টার জায়গায় একটা ইমেজে রাখবো। দিছি। এখন যদি আমি প্রিভিউ করি স্যার, আমার দেখেন আসছে, দেখেন আইকনও চলে আসছে। কাজ করে? কেন কাজ করে না স্যার? আমাদের এসটিএমএলটা হচ্ছে কঙ্কালের মতো। মানুষের শরীরের সঙ্গে যে কল্পনা করি, এসটিএমএল হচ্ছে কি কঙ্কাল। আমাদের বাইরে যে দৃশ্যমান বডিটা আছে, এই বডিটা হচ্ছে সিএসএস। আমরা যে নড়াচড়া কথা বলতেছি, এটা যদি কাজ করে দিতে চান সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যদি আমাদের জাভাস্ক্রিপ্ট না থাকে তাহলে আমাদের বডিটা হচ্ছে একটা পুতুলের মতো নেই। কারণ কি, সে কথা বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না। বুঝতে পারছি? কিন্তু ফাংশনালিটি অ্যাড করার জন্য কি অ্যাড করতে হয় তখন? জাভাস্ক্রিপ্ট। তো আমাদের এখন ইমেজ চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না স্যার? জাভাস্ক্রিপ্ট অ্যাড করিনি। তো আমাদের বডি যেখানে শেষ, এখানে আসি। আসার পরে এখানে আমি ট্যাগ নিচ্ছি স্ক্রিপ্ট ট্যাগ। কি ট্যাগ নিব? স্ক্রিপ্ট ট্যাগ। দেখেন আমি যদি স্ক্রিপ্ট ট্যাগ নেই শুধু এইটুকু আসবে। আর অনেকে এখানে সাপোজ মনে করেন যে আপনি কি নিলেন? স্ক্রিপ্ট ট্যাগেই নিলেন। দেখেন স্ক্রিপ্ট ট্যাগেই নিলেন। ট্যাগ নেওয়ার পরে লিঙ্কটা কোথায় দিব স্যার? ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, মাঝখানে কি লিখবো? লিঙ্ক নাকি? আপনাকে বুঝতে হবে যে অ্যাট্রিবিউটটা কোথায় দিব, তাহলে এগুলো ঝামেলা। এর জন্য শর্টকাটটা হচ্ছে আপনি লিখবেন স্ক্রিপ্ট। যখন লিখবেন 3টা অপশন দেখবেন। তো 3 নম্বর অপশনে কি আছে? ক্লোন দিয়ে এসআরসি আছে। এটা মানে হচ্ছে সোর্স। ক্লিক করলাম এখানে। এখন এই সোর্সে ফাইল দিতে হবে, বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস। তো আমাকে প্রথম যাইতে হবে কোথায়? কোন ফোল্ডার? জেএস ফোল্ডারে। জেএস ফোল্ডারে ঢুকলাম, তারপরে এখানে আসলাম, বুটস্ট্র্যাপ ডট মিন ডট, দেখেন বান্ডেল আছে না? এটা হচ্ছে যেমন করে আমরা কোড লিখি উপর থেকে নিচের দিকে, এটা ফাইল সাইজটা বেশি, বাদ বাকি কোনো কিছু না। আর মিনিফাইডটা হচ্ছে অনেক ছোট ফাইল সাইজ, দ্রুত লোড হয় ওয়েবসাইটে, আর এটা একটু কম লোড হয়। তো আমাদের তখন আমরা সার্ভারে কাজ করতেছি না, সার্ভারে কাজ করি আমরা, আমাদের ক্ষেত্রে মিনো কাজ করবে, বান্ডেলও আমরা ইউজ করতে পারি। আপনি এই 2টা ফাইলের মধ্যে যেটাই কাজ করাবেন না কেন সেটাই কাজ করবে। কথা ক্লিয়ার? তো আমি যেহেতু উপরে বান্ডেল সিএসএস কিনেছি, মিন নিছি, তাহলে এটাও কিনব মিন। তাহলে দেখেন আমার সিএসএস অ্যাড হলো, যে জাভাস্ক্রিপ্ট অ্যাড হলো। এখন দেখেন কাজ করে। এর জন্য মাথায় রাখতে হবে, ম্যানুয়ালি যদি আপনি কাজ করেন, আপনাকে সিডিএন যদি না চান তাহলে কি ম্যানুয়ালি আপনাকে জাভাস্ক্রিপ্ট আর সিএসএস এর ফাইলগুলোকে নির্দিষ্টভাবে কানেক্ট করতে হবে। আমি কিন্তু ডিলিট করলাম না, ডিলিট করলে কি ঝামেলা। অনেকে আর কি বুঝে না কোনটাকে ডিলিট করবো, কোনটাকে রাখলাম, কোনটা কি করলাম, মাথা নষ্ট হয়ে যায়। তো এইভাবে কানেক্ট করতে হয়, কানেক্ট করে যে কোনো কাজ করতে পারবো আমরা। এখন এইটা হলো ম্যানুয়াল, বুটস্ট্র্যাপ কানেক্ট করা ম্যানুয়াল পদ্ধতি। এটা কি বলে? মানে আপনাকে মনে করেন যে নেট দিবে না, বললো যে আপনাকে আমি বুস্টারের ফাইলটা প্যান ড্রাইভে দিয়ে দিচ্ছি, আপনি কাজ করেন। তো আপনি যখন কাজ করবেন কি হবে স্যার? এই ম্যানুয়াল ফাইলটাকে এইভাবে কানেক্ট করলেন, ঠিক আছে? এখন অ্যাসেসর নাই, যদি নেট থাকে সেক্ষেত্রে আপনি কি করলেন, যখন অ্যাসেসর নাই চুপ করে দেখলেন যে আপনার কি কি লাগবে, কার্ড লাগবে। তো প্রথমে কি লিখবেন? কার্ড লিখবেন। তারপর আরেকখানে মনে করেন লাগবে ক্যারোসেল, আপনি ক্যারোসেল লিখে রাখলেন বা সার্চ করলেন। অথবা কাজ করতে পারেন যে এখানে ক্লিক করে রাইট ক্লিক করবেন, লেফট ক্লিক না রাইট ক্লিক করে, মনে করেন যে আপনার লাগবে ব্রেড কাম, রাইট ক্লিক করে ওপেন করে রাখে দিলেন। অ্যাসর নাই যখন, তারপরে লাগে বাটন, বাটন তো বানাইতে পারবেন মনে হয়, ওটা লেখা লাগবে, তাহলে বাটন বাদ দেন। ক্যারোসেল লাগবে, মনে করেন ক্যারোসেল তো বানাইতে পারবেন না, রাইট ক্লিক করে ওপেন করে দেন। তারপরে লাগবে মনে করেন যে মডেল লাগবে, মডেলটা অনেক লাগে ইম্পর্টেন্ট, ন্যাপবারটা লাগবে, তারপরে পেজিনেশনটা লাগে। যখন অ্যাসেসর নাই, একবার এতগুলো না দরকার নেই, আমি 3-4টা উদাহরণ দিচ্ছি কেন, যে দেখেন অ্যাসেসর নাই, আপনি কি করলেন, ব্রেড কামটা আছে না, এটাকে দেখেন কপি যদি করি, এখানে ব্রেড কাম আছে 2টা, কয়টা স্যার? তাহলে আপনাকে যে কোনো একটা কপি করতে হবে, সরি 3টা আছে, এই যে 1টা 2টা 3টা। তো আপনি অলওয়েজ কি করবেন, এইটাই নেবেন। কারণ কি, এটা তো বেশি, 3টা পাচ্ছি আমরা, কয়টা পাচ্ছি? 3টা। আমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লাগে প্রোডাক্ট ডিটেলস পেজটা যখন বানাইতে যাই তখন আমাদের 3টা ব্রেড কাম চাই। কয়টা? 3টা। তো আমরা কি করব, এই কোডটাকে কপি করব। চোখ কান খোলা রাখে দেখবেন যে প্রিভিউটা কি আছে, এই যে হোম, এখানে একটা, এখানে একটা, 3টা। তাহলে আপনি কপি করবেন এইটা। যদি স্যার পুরোটাই কপি করি কোনো সমস্যা না, তখন আমার ব্রেড কাউন্ট শো করবে 3টা, কিন্তু ওয়েবসাইটে শো করে দিলে লাগে কয়টা? একটা। সবগুলো কপি করার দরকার পড়ে না স্যার। তারপরে চলে আসেন,
ব্রেড কামের স্টাইল চেঞ্জ হয়ে গেল। এবার কি আসলো, কোডিং এর যে চিহ্নটা আমাদের এখানে ছিল স্ল্যাশ, এখানে দিছে কি লেস দেন গ্রেটার দেন চিহ্নগুলো, ঠিক আছে। দেন আর কোনো পরিবর্তন নাই, এখানে কোনো পরিবর্তন নাই। তারপরে মনে করেন কার্ড লাগবে, এই যে কার্ডের ক্যারাসল, কার্ড কি ওপেন করছিলাম? না, কার্ড ওপেন করিনি। কার্ড কোথায় গেল? এই যে কার্ড, একটা কার্ড কপি করলে তো হয়ে যায়, অথবা কার্ডটাকে আপনি ম্যানুয়ালি নিজেও বানাতে পারেন। এখানে অনেকগুলো কার্ডের স্যাম্পল দেওয়া আছে, চাইলে এটাও করতে পারেন। যেমন এখানে মনে করেন যে আপনি কার্ড কপি করছেন, এইটা কার্ড কপি করছে কোনটা, এইটা। এখন এইখানকার বাটন যে গো সামওয়্যার আছে, যে বাটন দেখা পাইছেন, আপনি কোড থেকে ডিলিট করে দিয়ে আপনার মনে করেন দুইটা বাটন দরকার। কয়টা বাটন? দুইটাই। দেখেন দুইটা বাটন আছে পাশাপাশি, আপনি এই কোডটাকে কপি করে নিয়ে যা বসায় দেন, হয়ে গেল। বুটস্ট্র্যাপ অনেক ইজি টু ইউজ, আপনাকে জাস্ট ব্যবহার বিধিটা জানতে হবে। তো আপনি কি করবেন, যেগুলো যেগুলো লাগবে সুন্দর করে কপি করবেন, এখানে আসে মনে করেন ক্যারাসলটা পেস্ট করলেন, তারপরে মনে করেন লাগবে যেটা, কি করবেন, ইন্টারটা চিপে ধরে আবার এদিকে এসে পেস্ট করে দিবেন। এসর আসছে, আসেন কি বললো? আচ্ছা, এখন মনে করেন যে এসর আসছে, আপনি মনে করেন যে পারতেছেন না, রকটও পারেন না, কিছু পারেন না, আপনি এচটিএমএল দিয়ে যে সেই লেখেন, আপনি সেকশন ডিজাইন করেন, ডিপ নেন, ডিপের ভিতরে এই ট্যাগ নেন, ওই ট্যাগ নেন, মনে করেন পারতেছেন না। ওই যেমন পরীক্ষার স্যার দ্বারা থাকলে কি করেন, লেখেন, কমন কিছু নয়, লিখলেন 2 3 4 লাইন লিখে যখন দাঁড়াই ছিল, স্যার চলে গেলে আবার কি করেন, কেটে দেন। বুঝতে পারছেন? সেম জিনিসটাই করতে হবে। দেন এস্তর নাই, আবার কি করবেন, ক্যারাসল হয়ে গেছে, এবার মডেল কপি করেন। মডেলটাকে কপি করে দেখবেন কোথায় মডেল আছে। এই যেমন এটা কপি চোখ বন্ধ করে করবেন না, কারণ আমাদের লাগে বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, তাহলে বাটন তো এই জায়গায় স্যার, তাই না? আচ্ছা, লাইট মোড করে নি, ডার্ক মোডটা ভালো লাগছে না। না, আপনাকে অনেক ক্ষেত্রে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের প্যান চাইল্ড শিখাইছি, তারপরে কি শিখাইছি, গ্রিডের জন্য কি শিখাইছি, রো কলাম, ঠিক আছে। তো এইভাবে সেকশনগুলো কপি করে এনে রাখে দিবেন। এতে সুবিধা কি হয় আপনার, আপনি চাইলে কমেন্টে করে দিতে পারেন যে এটা আমার ক্যারাসল ছিল, না তো ভুলে যাবেন যে কোনটা কোন নিয়ে আসছি। যদি ভুলে যান তাহলে সুবিধা আরেকটা কি, কোডের প্রিভিউ দেখেন স্যার, আচ্ছা এটা ক্যারাসল ছিল, এই যে নিচে আরেকটা ক্যারাসল পেস্ট করছি। বুঝতে পারছেন? এই যে ডট মানে কি, ছবিগুলো পাইনি, তাহলে উপরে ক্যারাসেল, নিচেও ক্যারাসেল, এইভাবে দেখতে পারেন। আর যদি না বুঝেন তাহলে কোডে কমেন্ট করে দিবেন যে এটা, কমেন্ট করবেন যে এটা একটা ক্যারাসল, ঠিক আছে, বা স্লাইডারও লিখে দেন। এভাবে লিখে দিয়ে কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ, তাহলে কি থাকলো, চিহ্ন থাকলো, মানে মার্ক করলেন, ঠিক আছে। তারপরে আবার কমেন্ট করলেন, এবার কোনটা নিয়ে আসবেন, পরে মডিফাই করেন, মেনু টেনু সবকিছু পরে মডিফাই করেন, খালি নিয়ে এসে রাখো। বুঝতে পারছি? এইভাবে যদি করে রাখেন তাহলে আপনার মনে করেন যে 80% কাজ শেষ, কোড ইঞ্জিনিয়ারিং শেষ। পরে যখন আপনি মনে করেন এসর আসছে, আপনি সুন্দর করে মডিফাই করেন, এখন আমার কি চেঞ্জ করতে হবে, ছবি অ্যাড করতে হবে, ছবি অ্যাড করেন, তারপরে লেখাগুলো চেঞ্জ করতে হবে, লেখাগুলো চেঞ্জ করেন, পরে ওই সময়টা ব্যয় করেন, এসর থাকাকালীন চেঞ্জ করেন, কারণ এটা তো এসরের সামনে পাচ্ছেন না। আচ্ছা, এখন মনে করেন যে আমাদের নেটই দেয়নি, নেট কি দেয়নি, কিন্তু আমাদের বুস্টারের ফাইল দিয়ে দিছে, বুস্টারের কি ফাইল দিয়ে দিছে। এটা যদিও আমি দেখাইনি আগের ব্যাচকে, এখানে আমাদের একটা আছে এক্সটেনশন, নাম কি, বুস্টার 5 কুইক সিনিপস। এখানে এটা যদি থাকে আপনার, ঠিক আছে, এখানে অনেকগুলা শর্টকাট কোড দেওয়া আছে, আপনি কমান্ডটা দিলে আপনাকে পুরো কোডটা কি করবে সে, দেখেন, BS5 ক্লোন দিয়ে যে ডলার সাইন লেখি, তাহলে সে কিছু একটা দিবে। তো আমি কপি করলাম, ধরেন যে এখানে আসলাম, BS5 হাইফেন ডলার সাইন দিয়ে যদি এন্টার মারি, সে আমাকে কিছু দিল না, ভুল করলাম নাকি? আচ্ছা, একটু দেখে আসি। কোথায় গেল? আচ্ছা, সাপোজ ধরেন যে আপনার যা যা লাগবে, এটা কত ভার্সন 5 ডকুমেন্টেশন, আচ্ছা এটাও সোজা আছে।
আমাদের এক্সটেনশন দুইটা আছে, ঠিক আছে? বুস্ট্র্যাপ 5 সিনিপস লিখে অনেক অসংখ্য পাবেন, তার মধ্যে ট্রাস্টেড হচ্ছে এই যে বাবো বাবোস্কি, আর একটা হচ্ছে কি, এর নামটা কি, আনবুসেল ভান। হ্যাঁ, এগুলো ইন্ডিয়ান গুলোই বানাইছে মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে। এখন আমি দেখেন নিচেরটাকে ইউজ করি, নিচেরটা হচ্ছে সুন্দর লাগলে দেখেন, BS5 যদি কন্টেনার লেখেন সে আপনাকে কন্টেনার বানিয়ে দিবে, BS5 কন্টেনার ফ্লুইড লেখেন সে আপনাকে কন্টেনার ফ্লুইড বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? BS5 রো লেখেন রো বানিয়ে দিবে। তারপরে মনে করেন আপনার দরকার এখন এই যে কি দরকার, অ্যাক্রোডিয়ন তো বানাইতে পারবো না স্যার, পারবো? হ্যাঁ, অ্যাক্রোডিয়ন বানাইতে পারবো? এখন অ্যাক্রোডিয়ন মনে করেন পারি না, আপনি কি করবেন, এখানে লিখলেন, এই যে আসছে, যদি BS5 অ্যাক্রোডিয়ন লেখেন আপনার পুরো কোডটা দিয়ে দিল সে। না, এটার সমস্যা হচ্ছে কি, মনে করেন যে আমি আপনাদেরকে রটা শেখাচ্ছি, আপনি নিজে লিখতেছেন বুস্ট্র্যাপের ক্লাসটা, আপনার নেট আছে। এখন সমস্যা কি, আপনি কমান্ডটা দিবেন, আপনি চাচ্ছেন যে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বুস্ট্র্যাপ সিনিপস থেকে কি করতেছে, আরেকটা কোড আনে বসাই দিল। এখন আপনার যে আগের কোডটা আছে তার ভিতরে অন্য কোড আসলো, বুঝতে পারছি, সমস্যাটা ক্রিয়েট হয়ে যায়। জানি দিতে পারবো না? আচ্ছা, তাহলে ম্যানুয়ালটা কি কানেক্ট করতে পারবো আমরা এখন? এখন আমি আপনাদেরকে ফন্ট শিখাইছিলাম না, ফন্টটা দরকার হবে না, ফন্টটা পরীক্ষার হলে চায় না, ঠিক আছে? ফন্ট চাবে না, আইকন চাবে, ঠিক আছে? আইকন কি, এখন দেখেন আমরা মেনু বানিয়েছিলাম না এতদিন, কোথায় গেল, এই যে ন্যাবে ক্লিক করলাম আমি, ঠিক আছে? ন্যাবে ক্লিক করার পর স্ক্রলে ক্লিক করলাম, এই যে এটা কপি করলাম, কপি এনে আমি প্রথমে একটা কি নিব, প্যারেন্ট নিব, ঠিক আছে? বা আপনি কমেন্ট করতে পারেন যে ধরেন ন্যাভ বার, এটাকে সিলেক্ট করে কমেন্ট করে নিলাম, দেন আমি কি বানাবো, এখানে ন্যাভ বারটাকে পেস্ট করে দিলাম, দেন রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট, বুস্ট্র্যাপ দিয়ে কোনো কিছু পেস্ট করলে কি করবেন, ফরম্যাট ডকুমেন্ট। যদি আপনার না কাজ করে তাহলে কি করবেন, এখানে এসে প্রিটিয়ার কোড ফরম্যাটার এটা ইনস্টল দিয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি যখন কোডটাকে প্রিভিউ মানে আউটপুটটা যদি দেখি, এই যে আমার ন্যাববার আসছে। এখন সমস্যা হচ্ছে স্যার, এমন দেখানোর কারণ হচ্ছে জুমটা হচ্ছে 280, আমরা যখন ডিজাইন করব আমাদের ওয়েবসাইটটা যেন অলওয়েজ 100-এ থাকে, কত থাকবে, 100-এ। এখন আমি চাচ্ছিলাম আমার যে মেনুটা আছে ডানে বামে কি থাকবে, ফাঁকা থাকবে। এখন আমার কি ফাঁকা আছে, সে ফ্লুইডের মতো আচরণ করছে, তাই না? আমি এখন এটা কি করলাম, এটাকে কাট করে রাখি, মনে করেন কাট করলাম। আমি প্রথমে একটা নিব প্যারেন্ট, কি নিব, প্যারেন্ট। তো আপনি সেকশন ট্যাগ নিতে পারেন বা ন্যাভ ট্যাগও নিতে পারেন, ধরেন যে ন্যাভ ট্যাগ নিলেন, নিছেন, এইটা হলো কি প্যারেন্ট, এর ভিতরে চাইল্ড নিবেন, তো নিলাম ডট কন্টেইনার, মানে কি ডিফ নিলাম একটা কন্টেইনার নিছি। এখন এই বাইরের প্যারেন্ট মানে কি জানেন, এই অটোমেটিক কন্টেইনার ফ্লুইডের মতো কাজ করে, আচরণ করে, সে ফুল স্ক্রিন জায়গাটা কি তার, ফুল স্ক্রিন জায়গাটা কার, তার। এখন আমি কন্টেনার ফ্লুইডের ভিতরে রাখছি, কন্টেনার ফ্লুইড মানে কি জানে আমি ফাঁকা রাখবে, দেখেন রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করলাম, মেনুটা কি ডানে আমি ফাঁকা আসছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি দরকার, ফুল দরকার, ব্যাকগ্রাউন্ডটা ফুল দরকার, কন্টেন্ট থাকে মাঝখানে, কন্টেন্টটা কি থাকবে মাঝখানে। এখন এই প্রবলেমটা পড়লে ফেস করে দেখবেন আপনার যে যে বিডি বডি টার্সিয়ারি যেটা আছে, এটাকে আপনি এখানে রেখেও দিতে পারেন অথবা কাট করে নিতেও পারেন। তো আমি কি করি, কাটি না, কপি করে প্যারেন্টকে দিয়ে দিই। প্যারেন্টকে দিয়ে দিবেন না স্যার, কি দিবেন, ক্লাস নিবেন, ক্লাস নিয়ে দেন পেস্ট করবেন। এখন যদি এসে দেখেন স্যার, দেখেন মনে হচ্ছে কন্টেনার ফ্লুইড নিছি, তারপরে কন্টেনার নিছি, কিন্তু কন্টেনার ফ্লুইড কি আমরা নিছি, প্যারেন্টকে দিছি। এর জন্য প্যারেন্ট চাইল্ড অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে প্যারেন্ট প্যারেন্ট চাইল্ডের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আপনার লেআউট বানাতে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন স্যার, এই যে লেখাগুলো বাই ডিফল্ট কি শো করে, কালো। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন এই লেখার কালার পরিবর্তন করতে, বা এই ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করবেন, তাহলে কি করবেন, ন্যাপ বারে আসেন, ন্যাপ বারে এসে এটাকে কেটে দিতে পারেন বা এটাকেও কেটে দিতে পারেন। আপনি এখানে ক্লাস নিতে পারেন, আচ্ছা ক্লাস নেই একটা, আমরা ধরেন যে নিলাম বিজি হাইফেন সিআইটি, আমরা এখানে স্টাইল শেডে আসলাম, এসে
ডট বিজি হাইফেন সিআইটি কে ধরে বললাম যে কালার ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে বললাম এটাই নিলাম, ঠিক আছে। এখন যদি আমরা আসি, কাজ করছে, বুঝতে পারছি এটা কেন কাজ করতেছে স্যার। আপনি যদি সিডিএন নিতেন সেক্ষেত্রে কাজ করতো না। আমি অলওয়েজ একটা কথা বলি যে আমাদের যেখানে হেড ট্যাগ ক্লোজ হয় তার ঠিক উপরে আমাদেরকে কাস্টম সিএসএস ফাইলে রাখতে হবে, যেই ফাইলটার নিচে থাকবে তার পিওরিটি বেশি। এখন স্যার আপনি সিডিএন অ্যাড করছেন এখানে, আমি তো বলছি স্যার নিচে স্টাইল শীট থাকলে এর পাওয়ার বেশি, কি তাই না? আপনি তো রাইট। কিন্তু স্যার যখন আপনি সিডিএন অ্যাড করবেন তখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা শো করবে না। না করার কারণ হচ্ছে যে সিডিএনটাকে আগে ওয়েবসাইটটা লোড করবে, তারপরে আপনার কোডটাকে। আর পিওরিটি যখন দিবে কাকে? সিডিএনটাকে। কথা বলতে পারছি? এই ক্যামেরায় আপনাদের ইয়াগুলো রেকর্ড হয়, কালকে আপনাদের দুজনের জন্য বিশ্বাস শুনতে হয়েছে, স্ক্রিনশট দেখাই দিছে। যদি আরো বিস্তারিত শুনতে চাও জীবন ভাইয়ের সঙ্গে দেখা করে তারপরে ভিডিও দেখে যাই। তো এখানে আমরা যদি ম্যানুয়ালি বুস্টার ব্যবহার করি, সাপোজ মনে করেন যে আপনি একটা H1 লিখছেন, কি লিখছেন? H1 লিখছেন, H1 লিখলেন, লেখার পর লিখলেন লোরেমের 5টা ওয়ার্ড। এখন আপনি বললেন যে ক্লাস নিলেন, নিয়ে বললেন যে টেক্সট প্রাইমারি বা টেক্সট ডেঞ্জার, তাহলে কালার কি হবে H1 এর? রেড হবে, হয়েছে? এখন আপনি যাচ্ছেন যে বিজি প্রাইমারি কালার ডেঞ্জারের কালারটা আপনি রেড চাচ্ছেন না, যাচ্ছেন ডার্ক, তাহলে একে কপি করেন, কপি করে এনে স্টাইল শিটে এনে এইখানে ধরেন ডট দিয়ে বিজি ডেঞ্জার দেওয়ার পর আপনি বলে দেন যে কালার ধরেন ব্ল্যাক। এখন দেখেন স্যার কালার কি চেঞ্জ হয়েছে? কিন্তু কালারটা পাইছে। আপনি সিলেক্ট করে নিয়ে আসেন, পিওরিটি দেখেন কোথায় আছে, এই যে বিজি, কোথায় গেল আমাদের H1, এই যে H1 টেক্সট ডেঞ্জার, ঠিক আছে? ঠিক আছে না? আচ্ছা, টেক্সট ডেঞ্জার ব্ল্যাক। এখানে নেয়নি। আচ্ছা, এখানে ইম্পোর্টটাকে যে কেটে দিই, ইম্পোর্টেন্টটাকে। আচ্ছা, এখানে একটা ক্লাস ইউজ করছে টেক্সট ডেঞ্জার, এখানে কি ইউজ করছে জানেন? ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা কি কাজ করে জানেন কি আপনারা? আপনাদের একটা জিনিস দেখায়, আমি রিলোড দেই, রিলোড দিলে আমার কোডে আবার এই ক্লাসটা চলে আসবে। আপনারা হয়তো কোড লিখছেন অনেক জায়গায়, তাই না? এখানে একটা কমান্ড আছে, কন্ট্রোল এক্স দিলাম, আমি কেটে দিই, আবার রেড কালার চলে আসবে। কি কালার আসবে? রেড কালার চলে আসবে। এই যে আসছে। মনে করেন আপনি এই কালারটাকে যে কোনো ওয়েতে শো করে যাচ্ছেন, যে কোনো ওয়েতে কি শো করে যাচ্ছেন। সাপোজ মনে করেন যে উপরে আরেকটা এই কালারটাই আছে, এখানে মনে করেন দেওয়া আছে রেড। কি দেওয়া আছে? রেড। এখন আপনার কথা হচ্ছে আপনি ব্ল্যাক কে শো করাবেন বা রেড কে শো করাবেন, তো নিচ থেকে যে আছে তার কি পাওয়ার বেশি না? আপনি যাচ্ছেন যে এইটা শো করবে। আপনি যখন কি দিতে পারেন, এই যে কোটেশনের ভিতরে মানে সেমিকোলনের ভিতরে ইম্পর্টেন্ট লিখবেন, এই যে প্রথমে দিয়ে এই যে ইম্পর্টেন্ট, এ তখন কি করবে? ফোর্স করবে যে তুমি কাজ করো। এই ফোর্সের মাধ্যমে তখন সে কি এটাকে ইম্পর্টেন্স দিবে। বুঝতে পারছি? তো আমাদের যখন ইম্পর্টেন্স শেখায় আমরা সব কোডগুলো বেশিরভাগ ইম্পর্টেন্ট দিতাম। মেন্টর দেখে বলে এইগুলা এগুলার জন্য ইম্পর্টেন্ট না, সব কোডগুলো যদি ইম্পর্টেন্ট লাগতো তাহলে বাই ডিফল্টে কি করতো? ইম্পর্টেন্ট দিয়ে দিত। যেটাকে আপনার দরকার কাজ করতেছে না, মনে করেন যে আপনি চাচ্ছেন যে টেক্সটের কালার কি হবে? ব্ল্যাক হবে, কাজ করতেছে না, সেক্ষেত্রে দেন। দেখেন আমি যখন বলছিলাম যে বিজি টেক্সট ডেঞ্জারের কালার কি রেড না, দেখেন আমি কিন্তু বিজি কালার কি দিছি, আমার কাস্টমে কি দিছি? ব্ল্যাক। কিন্তু তারপরে পাচ্ছে না, না পাওয়ার একটাই রিজন,
আমি যদি এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট করার পর দেখতেছি এখানে তার বিজি কালারটা দেওয়া আছে রেড, সুন্দর, ভারেও দেওয়া আছে, কিভাবে ধরছে ওইটাকেও দিয়ে দিছে। কিন্তু দেখেন যেখানে সেমিকোলন শেষ হবে তার আগে কি দেওয়া আছে, ইম্পর্টেন্ট। আমি কি করলাম দেখেন, অত কিছু না কেটে কি করলাম, ইম্পর্টেন্টটাকে কেটে দিলাম, মানে ফোর্স যে করতেছে তাকে বাদ দিলাম। বাদ দিলে দেখেন কাজ করবে কে, তার মানে আমার কাস্টম সিএসএস কাজ করতেছে, বুঝতে পারছেন? এখন যদি এই যে ব্ল্যাকটা যে শো করতেছে, এই ব্ল্যাকের এইখানে যে আমাদের এই দেখেন যেটা কেটে গেছে না, এখন দেখেন এখানে কাকে ধরছে, টেক্সট ডেঞ্জার, এই যে ব্ল্যাক যেটা আমি দিছিলাম, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে স্যার পাইনি আপনার কালারটা, ঠিক আছে পাইনি, আপনি এখানে দেন 3টা এফ দিয়ে দেন, সাদা কালার দিয়ে দেন, ঠিক আছে। 3টা কোড তো লিখছি আমি নাকি, আপনি আসেন, এই দেখেন এখানে কেটে দিছে কি, ট্রিপল এফটাকে কেটে দিছে না, আবার ফিরে আসছে কে, ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্টকে আমি আবার কেটে দিই, এবার দেখবেন স্যার কি অ্যাক্টিভ হয়। যখন এটা কাটলাম এটা কি ক্রস হয়ে গেল, কেটে গেল, আর অ্যাক্টিভ হয়ে গেল কি আমার কালারটা সাদা হয়ে গেছে। তো ইম্পর্টেন্টটাই ওকে ফোর্স করতেছিল যে তুমি এটাতেই থাকো। আচ্ছা, তাহলে এই চুনের এটা বুঝছেন। এখন নেববার আমাদের হয়ে গেল, নেববারটা যখন হয়ে গেল, এখন নিচে মনে করেন আমার ক্যারোসেল বানাইতে বলছে, যদি ক্যারোসেল না বানাইতে বলে রিমোটটা কেউ নিয়ে আসেন পারমিশন নিয়ে। এখন আমাদের বললো যে হিরো সেকশন বানাইতে, হিরো সেকশন যদি স্লাইডার চায় তাহলে তো বুস্ট্র্যাপের স্লাইডারটা কি করবেন, কপি করে এনে বসাই দিবেন, ছবিগুলো বসাই দিলে কি হয়ে গেল, রেডি হয়ে গেল। এখন যদি না চায়, এটাই লোগো, আপনি এটাকে চেঞ্জ করেন না, স্পান টেক দিয়ে কালারটা বোল্ড করে দিয়ে চেঞ্জ করে দেন, ফন্ট ওয়েট বোল্ড করে দিবেন, ওইটাকেই লোগো বানালে ইজি হবে আপনাদের, আপনি আপনার নামটাই দিয়ে দেন। ছবি ইমেজ করলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। আপনি মনে করেন যে গুগলে ডাউনলোড দিলেন, যে কোনো ছবি নিয়ে আসলেন, এটাকে যদি লোগো বানান আপনি, এটাই বেশি জোশ লাগবে। ধরেন যে মেনুটাকে মাঝখানে আনবেন, আপনি ইউএল কে দিয়ে দেন যে এমএস অটো, ইউএল কোথায়, এখানে একটা ক্লাস নেন যে এমএস হাইফেন AUTO, আপনার মেনু বারটা মাঝখানে চলে আসলো, আসছে। এখন এটা কি বোঝা যাচ্ছে যে এটা একটা লোগো, এটা মেনু, এটা সার্চ বার। এখন এইটাকে আপনি লেখাটাকে ডিলিট করে দেন, লেখাটাকে ডিলিট করেন, কোডটাকে না। এই যে দেখেন, একটু ছোট করি, এই যে স্ক্রল নেববার স্ক্রল আছে, আপনি এই জায়গায় লিখলেন যে ধরেন, হ্যাঁ বাবু, বাবলু। এখন দেখেন এই বাবলু যেটা আছে, লুটাকে মনে করেন যেটা আমাদের একটা কোম্পানির নাম, তো এই লুটাকে আমরা টান দিয়ে এই ডট ডট দিয়ে দিছি, ঠিক আছে, এই যে আসছে। এখন ফোকাস তো হচ্ছে না, লোগো হচ্ছে আপনার ফোকাস করার জিনিস, লোগো কি ফোকাস করার জিনিস। তো আমাদের এখানে ক্লাস আছে নেববার ব্র্যান্ড, আমি ক্লাস নিলাম ফন্ট FW, মানে ফন্ট ওয়েট কি FW, বোল্ড করলাম, দেখেন মোটা হইছে। যখন মোটা হইলো আমি এখানে যে লুটা যেটা আছে আমি এখানে কি করলাম, এটা কেটে দিলাম, এই যে কন্ট্রোল X দিয়ে কি করলাম, কাট করলাম, স্পেস দিলাম, এখানে স্পেস দিয়ে স্পান ট্যাগ নিলাম, কি ট্যাগ নিলাম, স্পান ট্যাগ নিয়ে ওখানে ভিতরে যে লেখাটা আছে ওইটাকে পেস্ট করে দিলাম, দেখেন স্পেস চলে আসছে। কারণ কি স্যার, এই যে এইখানে একটা স্পেস কেটে দেন, লেগে গেছে। স্পানের ভিতরে এবার আপনি ক্লাস নেন, একটা ক্লাস নিয়ে বলেন যে কি বলা যায়, ধরেন যে বলেন বিজি ওয়ার্নিং, ওয়ার্নিংটাই মানাবে, বিজি ওয়ার্নিং না টেক্সট ওয়ার্নিং আর কি, টেক্সট ওয়ার্নিং। এই যে কিন্তু এখানে হচ্ছে যে রেড দিলে মানাবে, টেক্সট ডেঞ্জার দিয়ে দেন, এই যে হয়ে গেছে। আপনি এটাকেই লোগো বানাই দেন, অত প্যারা না নিয়ে এটাকেই করবেন, লোগো বানাই দিবেন। আচ্ছা, তো এইটুকু কাজ করলে তো আপনার দিয়া হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন আমাদের বলছে যে নিচে লাগবে আমাদের হিরো সেকশন, স্লাইডার চাইনি, কি চাইনি, আমাদের কিন্তু দুইটা ওয়েবসাইট বানাতে হবে, একটাতে ক্যারাসেল চাবে, একটাতে ক্যারাসেল চাবে না। একটা বলবে আপনার ইমাজিনেশন দিয়ে আপনি খাতায় ডিজাইন করেন কি কি রাখবেন না রাখবেন, ওইটাকে আপনারা শর্টে মারবেন, যত ছোট করা যায় তত ভালো, কারণ এটা আপনার উপর। যেমন ওই যে কিছু প্রশ্ন থাকে না, যে নিজের সম্পর্কে লেখেন 300 ওয়ার্ডে বা 250 ওয়ার্ডে, আমরা কি খুশি হয়ে যাই না, যে মনে করেন যে কমন, এটাতে তো নাম্বারটা পাইছি 5 নাম্বার তো হয়ে গেছে,
তো ঠিক তেমনই মনে করেন যে যেটা যদি বলে সেখানে বলে দিবে না হোম পেজে কি কি থাকবে, আপনাকে সেই কন্টেন্ট গুলো বা সেকশন ওয়াইজ গুলো বলে দিবে না। বুঝতে পারছি? এখন আমি কি করব, এই সেকশনের কাজ শেষ, ন্যাপবারে শেষ, আমি ন্যাপবার যেখানে শেষ হয়েছে তার ঠিক নিচে, মানে এই যে চাইল্ড প্যারেন্টের নিচে আবার একটা কমেন্ট করব। ধরেন যে বললাম যে এবার হিরো সেকশন, হিরো সেকশন সিলেক্ট করলাম পুরোটাকে, করে কমেন্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে প্রথমে নিব সেকশন ট্যাগ, আপনি ডিপ ডাউন নেন কোনো সমস্যা নাই। সেকশন ট্যাগ নেওয়ার পরে আমি বললাম ডট কন্টেইনার, ডট কন্টেইনার। এই দুইটা জিনিস আপনি আগে বানায় নিবেন, তারপরে ভাববেন আমি চাচ্ছি কি, আপনার চাহিদা কি। আপনি চাচ্ছেন যে আমার ধরেন যে উপর থেকে মানে এখান থেকে এতটা স্ক্রিন আমার লাগবে, মাঝখানে আমার একটা এই জায়গায় লেখা থাকবে যে মাই ওয়েবসাইট, নিচে প্যারাগ্রাফ দিতে পারেন, না বাটন একটা দিতে পারেন বা দুইটা বাটন রাখতে পারেন। এইটা আমাদের থট। উপরে নিচে ডানে বামে কি ফাঁকা থাকবে। তো লেখাটা লেখেন, তাহলে কি লাগবে, একটা হেডিং লাগবে, একটা বাটন লাগবে। তো কন্টেন্ট নেন, আমি প্রথমে নিলাম একটা ডিফ নিলাম, কি নিব, ডিফ। ডিফ তো নিয়ে নিছি, এই যে ডিফ, ডট দিয়ে কিন্তু ডিফ হয়। যদি ডট দিয়ে দেন তাহলে কি আসবে, ফাঁকা ক্লাস আসবে, ক্লাসের ভিতরে ভ্যালু কিছু আসবে না। তো আমি এখন মানে কন্টেন্টের একটা চাইল্ড বানাইলাম, এখন এর ভিতরে রাখবো একটা h1, h1 নিছি। তো আমি এখানে ক্লাস নিলাম, ক্লাস নিয়ে একে বললাম ডিসপ্লে ওয়ান। ডিসপ্লে ওয়ান নিলে ইয়া আবার একটা লেখা আসবে, বললাম মাই ওয়েবসাইট। দেখেন লেখাটা আসছে। এখন নিচে যাচ্ছি, তার নিচে কি একটা যাচ্ছি, ধরেন যে এ ট্যাগ নিলাম, বাটন বানাবো, বাটন ট্যাগ নিলেও পারতেন, আমি এমনি এটাকে নিলাম। ধরেন যে ক্লাস, অনেকে কি করে, সৎ বান্দা আল্লাহর বান্দা যারা আছে তারা এইচরেফের ভিতরে ক্লাসটা দিয়ে দেয়, বিটিএন বিটিএন স্যার কাজ করে না। আরে দেখেন সামনে কোন অ্যাট্রিবিউট নিচ্ছেন, এইচরেফ না ক্লাস, এটাও দেখতে হবে। তো ক্লাস নিয়ে লিখবেন বিটিএন, তারপরে লেখেন বিটিএন হাইফেন প্রাইমারি। এখন সমস্যাটা দেখেন যে আমাদের জিনিস কিন্তু রেডি, বাটনের ভ্যালু নাই, মানে এ ট্যাগের ভিতরে কন্টেন্ট দিইনি। আপনি লেখেন যে গেট স্টার্টেড বা স্টার্টেড দিয়ে দেন নাকি। এখন দেখেন কন্টেন্টও চলে আসছে, বাটনও চলে আসছে। এখন আমি আপনাদেরকে ফ্লেক্স শিখাইছিলাম মনে আছে, আপনি কন্টেন্টটাকে চাচ্ছেন এই জায়গায়, আমার আছে কোথায়, লেফটে, কোথায় আছে, লেফটে। এখন মাঝখানে আনতে গেলে আমাকে বলতে হবে h1টাকে ধরবো না, এটাকে ধরবো না, এই দুইটা যার ভিতরে আছে, যারকে আমি এজ এ পাত্র হিসেবে ইউজ করতেছি, মানে পানিকে যে আপনি পাত্রে রাখবেন সেই পাত্রে কি করবে, আকার ধারণ করবে। তো আমি এই ডিপটাকে সরিয়ে যাচ্ছি, এই ডিপের ভিতরে আসে বলতে পারি, অথবা কন্টেনারকেও বলতে পারি, কারণ কি কন্টেনার বাচ্চা এই ক্লাস এই ডিপ, আর এই ডিপের বাচ্চা হচ্ছে এই দুইটা। আবার এদের যদি মেন বাপ বলেন, মানে মেন যদি প্যারেন্ট বলেন, তাহলে হচ্ছে সেকশন। বুঝতে পারছি? তো আমাদের বেশিরভাগের সুবিধা হবে এখানে কাজ করলে, বা কন্টেনারকেও ধরতে পারেন, এই দুই জায়গায় কাজ করবে, দুইটাই প্যারেন্ট হিসেবে আছে। কথা বুঝতে পারছি? সবগুলাই কি মানে এইগুলার বাইরে সবগুলাই প্যারেন্ট, এটার প্যারেন্ট এ, এটার প্যারেন্ট এ, এটার প্যারেন্ট এ। কোনো কনফিউশন আছে এটাতে? আচ্ছা, এখন ক্লাস যে নিছি, এখানে আমাদেরকে ফ্লেক্স ইউজ করবো, তো নিলাম ডি হাইফেন ফ্লেক্স, কি লিখলাম, ডি হাইফেন ফ্লেক্স। লেখলে কি হলো, দুইটা কি এসলো, ডানে বামে চলে আসছে। আপনারা তো এটাই চাইছিলেন নাকি, এটা চাইনি, চাইছিলাম মাঝখানে আসবে সেন্টারে। তো লেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আসছে, মাঝখানে আসছে, এটা চাচ্ছিলেন নাকি, মিডিলে করবেন, তাহলে আবার বলতে হবে, এই যে এখানে স্পেস দিলাম। এবার লেখেন ALIGN, অ্যালাইন আইটেম, অ্যালাইন হাইফেন আইটেম সেন্টার।
আসছে? এখনো আসেনি, ভুল হলো নাকি? রিফ্লেক্ট, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, সেন্টার। দেখেন আমাদের লেখাটা সেন্টারে আসলো, মিডিলে এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? মিডিলে। মিডিলে দিতে গেলে যে সমস্যাটা আমাদের এখানে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের একটা ডিফ এইটুক জায়গা নিয়েছে, তাই না? এখন ডিফটার এরিয়া হচ্ছে কি, এটা হচ্ছে তার প্রস্থ, এটা কি তার হাইট নাই, তার কি নাই? আমরা যদি তার একটা হাইট দেই, সে কোনটা থেকে কতটা মিডিল যাবে সে ডিফাইন করতে পারবে। তো আমরা একটা হাইট দিই তার, ধরেন যে আমি বললাম তাকে তুমি ভার্টিক্যাল হাইট ভিএইচ হাইফেন বললাম 100 যদি দেই, তখন দেখেন কি হলো, সে মাঝখানে আসছে। বুঝতে পারছেন? বাটনটা নিচে আসেনি, ওটাও নিচে আসা যাবে। যেই বাচ্চা কথা শুনবে না সেই প্যারেন্টকে ধরবেন, অটোমেটিক কথা শুনে যাবে। ধরেন যে আমরা এখানে এখানে যদি না দিয়ে একে দিতাম কন্টেনারকে, তাহলে কি হতো? যে আসছে। এখন আমাদের বাটন কি মাঝখানে দরকার, মাঝখানে আছে না? তাহলে মাঝখানে আনতে হবে। কোথায় আনতে হবে? মাঝখানে। এখন দেখেন স্যার, মাঝখানে যে আসলো, এখন আপনি পিছনে ইমেজ অ্যাড করবেন নাকি ওই যে আমাদের ওয়েবসাইটে যে ব্যাক কি বলে এটাকে, কি শিখছিলাম ভুলে গেলাম। ইমেজ না, এটা ছিল এই যে ব্যাকগ্রাউন্ড প্রিমিয়াম টাইপের একটু, এই যে কি বলে এটাকে, সিএসএস বক্স, এটা না, কালার হান্ট, ওপেন, টেলউইন, কোথায় গেল এটা? এই যে হিরো প্যাটার্ন, এই যে প্যাটার্ন গুলো যে ছিল, এখানকার প্যাটার্ন গুলো কি প্রো লেভেলের, তাই না? আপনি প্রথমে কি করবেন, ফোরগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করবেন যে কোন কালার চাচ্ছেন। তো আমাদের একটা মানে কালার অলরেডি আছে, আমরা কোনটা ইউজ করতেছি, এই লাইট কালারটা, ঠিক আছে? আপনি কি করতে পারেন, এই কালারটাকে নিয়ে নিতে পারেন এখানে, বা অন্য কালার ইউজ করতে পারেন চাইলে। আমি মনে করেন যে এখান থেকে কি নিব, ডার্ক নিচ্ছি, এই কালারটা চুজ করলাম। দেন এখান থেকে এই যে শেপের যে কালারটা, সেটা কি কালার চাচ্ছেন আপনাকে এটা চুজ করতে বলছে, বা ব্যাকগ্রাউন্ডটা, সরি ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে বলছে। আমি ব্যাকগ্রাউন্ড কি বললাম, ধরেন যে আপনি এইটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এমন দেখা যাবে। তো ডিপ কতটা নেবেন বা হালকা কতটা নেবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। নিচ থেকে পারমিশন নিয়ে আসো, যাও নিচ থেকে পারমিশন নিয়ে আসো, লেট করছো। এখন এখান থেকে অপাসিটি বাড়া কমা, দেখেন এখান থেকে অপাসিটিটা কি করবেন, বাড়া কমা, মানে দেখেন দেখা যাচ্ছে কিছু, আপনাদের এখানে দেখা যাবে, আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না, একটা স্লাইডার আছে এখানে, মানে রেডিওটা আছে, বুঝতে পারছি? তো এখানে আপনি যেমন একটা কালার দিবেন যেটা কি ভিজুয়াল, দেখতে সুবিধা হয় আপনার। দেন এখানে আপনি কি করবেন, যেই শেপটা আপনার ভালো লাগবে সেটাকে কপি করবেন। ধরেন যে আপনার রেস্টুরেন্টের আসছে, তো রেস্টুরেন্টের সঙ্গে এটা কি যায় না? তো আপনি এখানে ক্লিক করেন, দেন কালারটাকে ক্লিক করে কন্ট্রোল সি তে কপি করেন। দেন ধরেন যে আমাদের যে সেকশনটা, এখানে কি সেকশন একটা ক্লাস নিতে পারি, ধরেন যে ক্লাস হিরো, এটা কি বুস্টাপে দেওয়া আছে? দেওয়া নাই। আমি কি করলাম, সিএসএস আসলাম, এসে ডট হিরো, একে কি করলাম, কোডটা দিয়ে দিলাম। এখন কোডটা কি আছে আমাদের মতো দিয়ে দিছি, এখন চেক করে নিতে হবে আমাকে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, রাউন্ড ইমেজ দেওয়া আছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে আসি, শো করছে, কিন্তু আপনার লেখা ফুটতেছে না, তাহলে লেখার কালার চেঞ্জ করেন, ওয়ার্নিং দেন, বা যে কালারটা ফুটবে সেটা দিয়ে ম্যাচ করেন। তাও যদি না হয় তাহলে কাস্টম কালার দিয়ে দেন। কিন্তু আপনাকে একটা প্রিমিয়াম লুক যদি দেন, অ্যাসেসর আপনাকে ভাইবাও কম ধরবে, আপনাকে নর্মাল ভাবে সবকিছু দেখবে। আরো যদি সেই অ্যাসেসর কাজ না জানে, আপনার কাছেও আসবে না। কিছু জিনিস দিয়ে আপনি অ্যাসেসরের কাছে, মানে সে মনে করেন যে ইউজ করেনি, এমন জিনিস ইউজ করেন, একটু তাকে দেখান যে কাজ পারি। বুঝতে পারছি? আপনার কাছেও সে কি ভিড়বে না, ডিস্টার্ব করবে না। আবার যে পারবে না তার কাছে দেবে, নড়বেই না। মানে ওর একটা দরকার যে টাইম পাস দরকার, ওকে দিয়ে আর কি পুরো ক্লাসটাকে সে কন্ট্রোল করবে। বুঝতে পারছি? যে যত দুর্বল বা আগে সিলিন্ডার হবে, সে আগেই তত আগে কি ধরা পড়বে। কথাটা বুঝছেন? তো এইভাবে ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন। যদি এটা না চান তাহলে ছবি অ্যাড করেন স্যার,
যদি ছবি না চান তাহলে শুধু কালার অ্যাড করেন, যেমন আমাদের কি বিজি কালার আছে, আমি তাহলে এখানে বলে দিতে পারি যে বিজি কালার, কি বলতে পারি, বিজি কালার। ধরেন যে ডেঞ্জার, কিন্তু সামনে আমি আর একটা হাইফান দিলাম, লিখলাম যে আউটলাইন, একটা আউটলাইন ছিল না, কি ছিল এটা রে, টেক্সটের কালার ছিল না ব্যাকগ্রাউন্ডের ছিল? আছে আছে, এই যে বাটনের ক্ষেত্রে এটা বাটন, তারপরে দেখি আচ্ছা হালকা কালার এখানে দিবে না, আমি বিজি ডেঞ্জার দিলাম বা প্রাইমারি, এই যে আমাদের হোল কালারটা কি হয়ে গেল, ব্লু হয়ে গেল। তো এইটা কি স্ট্যান্ডার্ড লাগে? এই কালার কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে যদি আপনার এটা একটা হিরো সেকশন হয়? এই ক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য হয় ইমেজ ইউজ করে, ওভারঅল ইউজ করে কি করেন, কালারটাকে একটু ড্যাম করে দেন, মানে অন্ধকার আনে দেন, তাহলে সুন্দর লাগবে জিনিসটা। বুঝতে পারছেন? হ্যাঁ, ইমেজ নিলে যে হিরো একটা যে এখানে ক্লাস নিছি না, এই ক্লাসটাকে এখানে ধরেন সিএসএস ধরে এখানে ধরবেন যে ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কি নেবেন, ইমেজ, অথবা শুধু ব্যাকগ্রাউন্ড নেন। যদি শুধু ব্যাকগ্রাউন্ড নেন তাহলে কি ফ্লেক্সিবিলিটি বেশি, যদি শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ নেন তাহলে প্রত্যেকটা আলাদা করে লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড যা যা আছে সব কি আলাদা করে লিখতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড লেখেন শুধু, আপনাকে তখন শর্ট হ্যান্ডে যতগুলো কোড আছে সবগুলো আপনি কি আস্তে আস্তে লিখতে পারবেন। ঠিক আছে? তো সবচেয়ে বেটার হবে আপনি এটাকে মেরে দেন, ইমেজ না ইউজ করে কই এই যে প্যাটার্ন মারেন। যদি ই কমার্স চাই এটা, যদি অন্য আসে দেখবেন কোনটা যায়, যেগুলো আপনার ভালো লাগছে আপনি ওটা ইউজ করেন, কালার টালার আপনি চুজ করেন, এখান থেকে এটা কালার ভালো লাগতেছে আমি কালো নিছি, আপনি অন্যটা চুজ করেন আপনার যেটা ভালো লাগতেছে। বুঝতে পারছি? এ মোবাইল কি, হ্যাঁ প্রতি রাতে মনে পড়ে চ্যাট জিপিটির কথা। আচ্ছা কমাই দিব না বাড়াই দিব, না off? এখন দেখেন, আমি প্রিফার করব আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, আপনার যদি বিজি প্রাইমারি লাগে বিজি প্রাইমারি ইউজ করেন, কিন্তু কি শেপটা এখান থেকে কিছু একটা নিয়ে যান, এটা আপনার জন্য ভালো হবে। লুকটা কি দিবে, প্রিমিয়াম একটা লুক দিবে। হাইট ওয়েট তো আপনি এখানে দিয়ে দিচ্ছেন, যেমন আমরা কি দিছি, আমাদের হাইট কত দিছি 100, ভার্টিক্যাল হাইট কত দিছি 100। আপনি যদি এটা দিতে না চান, আপনি এখানে ক্লাস নেন একটা, এখানে ক্লাস নেন ধরেন কন্টেনারকে ধরেন, বা যে কোনো একটা ক্লাস নেন, আপনার নাম দিয়ে দেন বাবলু, বাবলু দিয়ে সিএসএস বাবলুকে দিয়ে ধরে আপনি দিয়ে দেন হাইট, ধরেন বাবলু, ধরেন সাপোজ নিছি বাবলু ডট, একে ধরার পর বললেন যে ধরেন যে হাইট কত পিক্সেল দিবেন, ধরেন 500 পিক্সেল দিব, 500 পিক্সেল দিয়ে এই যে বাবলুকে যে ধরছি এই ক্লাসটা দিতে হবে কোথায়, আবার HTML এ, এই যে হিরোর এখানে দিয়ে দেন বাবলু। ঠিক আছে? এখন আমাদের হাইট যে নিছি, কালারটা বুঝবো কিভাবে, ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, কি নিব, রেড আসছে। এখন আমি ধরেন যে দেখেন, আপনি হাইটটা দেখেন, আমি বললাম যে 200 পিক্সেল, কত পিক্সেল আসছে, আপনি যদি বলেন যে 700 পিক্সেল, আপনার যতটা লাগবে সেই অনুযায়ী হাইট নেবেন। তো আমি প্রিফার করব যে আপনার স্ক্রিনের ক্ষেত্রে হাফ নেবেন। তো এখানে মনে করেন যে 600, 500, ওই 600 এনাফ,
আমার স্ক্রিনের জন্য, আপনার ক্ষেত্রে মনে করেন 400 450 হইতে পারে, ঠিক আছে? এইভাবে আপনি অ্যাডজাস্ট করে কি তৈরি করতে পারেন। এই যে মোবাইল ক্যামেরা ধরা পড়ে এগুলা, আমার চোখ ফাঁকি দিলে লাভ নাই, অফ করেন এগুলা। প্রফেসর ক্লাসের বাইরে যান, দেখতে হবে না। বুঝতে পারছেন জিনিসটা? কন্ট্রোলার সবটাই আপনার হাতে। তারপরে মনে করেন যে আমাদের আর কি লাগে, বাটন। ধরেন যে আমাদের একটা বাটন আছে, লিখলাম ধরেন এ ট্যাগেই নিই, এ ট্যাগ নিলাম, নেওয়ার পর ক্লাস নিতে হবে। তো প্রথমে এই কন্টেন্ট লিখি, লিখলাম যে লগ ইন, কি লিখলাম, লগ ইন। অথবা এটাকে বাদ দেন, আপনার উপরেই যে মনে করেন যে মেনুটা আছে না, মেনুতে কি আছে, একটা বাটন আছে না, এই যে সার্চ, ও টপ বারে থাকে, টপ বার তো নাই আমাদের, টপ বার আছে, টপ বার দেইনি, তো টপ বার দেই আমরা। আমরা এখানে একটা টপ বারের জন্য কি করব, চাইল্ড প্যারেন্ট নিব। তো নিলাম সেকশন, সেকশনের ডট টপ হাইফেন বার, এখানে নিলাম যে ডট কন্টেইনার, ঠিক আছে? এখানে কন্টেইনারের ভিতরে আমি চাচ্ছি 3টা ডিপ নিতে। কয়টা ডিপ? কেন চাচ্ছি, মনে করেন যে বামে কিছু থাকবে, মাঝখানে কিছু থাকবে, শেষে কিছু থাকবে। আর যদি চান যে না স্যার শুধু ডানে আর বামে থাকবে, তাহলে 2টা ডিপ নেন। কয়টা নিবেন? 2টা। তো আমি একটা নিলাম, আরেকটা কি করলাম, ডুপ্লিকেট করে নিলাম, নিছি। এখন এইখানে থাকবে কিছু, এখানে থাকবে কিছু। তো এখানে থাকবে মনে করেন যে আপনি লিখলেন এ ট্যাগ, এখানে লিখলেন যে লিঙ্ক 1, আর এখানে লিখেন লিঙ্ক 2, এখানে কি লিখবেন, লিঙ্ক 2। সেম ভাবে এটাকে কপি করে এখানে দিয়ে দেন, দিছি। এখন যদি এসে দেখেন আমাদের ওয়েবসাইটে সুন্দর ডানে বামে চলে আসছে, তাই না? ডানে বামে আসছে, এখন পাশাপাশি আসছে। ডানে বামে আনতে গেলে আমাকে আবার কি করতে হবে, করে ফেরে ফ্লেক্স করতে হবে। তো আমি প্রথমে কি করব দেখেন, এই যে টপ বার আছে, টপ বারের ভিতরে চাইল্ড কে, কন্টেনার। এখন এই কন্টেনারের ভিতরে কয়টা বাচ্চা আছে, 2টা, এখানে একটা, এখানে একটা। তো বাচ্চা 2টা অপরাধ করছে, আমি এখন তার বাপ মাকে বলছি যে আপনি আপনার বাচ্চা এই করছে এই করছে, কমপ্লেন করছে তার বাপ মাকে, ঠিক আছে? প্রথম কমপ্লেন করলাম ডি ফ্লেক্স, কি করলাম, ডিএফএন ফ্লেক্স, ঠিক আছে? এখন কি করছে, পাশাপাশি আসছে। এখন যদি চান 2টা কন্টেন্ট 2 পাশে যাবে, কি করবে, তাহলে লিখবেন জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড। দেখেন ডানে বামে আসছে। যদি আপনি কন্টেনার না নিতেন, দেখা পাইছেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন কিনা? এখন আপনি বাটনগুলোকে বানান। ধরেন যে আপনার ক্লাস লাগবে, ক্লাস নেন স্যার। ধরেন যে লাগবে বিটিএন, বিটিএন হাইফেন বিটিএন প্রাইমারি, হ্যাঁ ক্লাস নেওয়া হয়নি, বাবলু কাজ করতেছিল তো এটাই সমস্যা, সব বাবলুর দোষ। বিটিএন, বিটিএন হাইফেন ধরেন ডেঞ্জারে দিলাম, বাটনগুলো আসছে। সেম ভাবে ধরেন যে এগুলাকেও দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম। দেখছেন বাবলু কাজ করতেছে, সব বাবলুর কাজ। বাবলু ঠিক হবে না। বিটিএন, বিটিএন হাইফেন, এখানে আমরা নিব মনে করেন লিঙ্ক, লিঙ্ক নিলে এ ট্যাগের মতো থাকবে। আপনি যদি অন্য কিছু নিতে চান অন্য কিছু নিতে পারেন। তো এখন আমাদের মনে করেন যে উপরে নিচে ফাঁকা দরকার স্যার, তাহলে কাকে ধরবো, প্যারেন্টকে ধরবো। প্যারেন্টকে ধরেন, বলেন উপরে নিচে, তাহলে পি ওয়াই 2 দেন আগে। টপ বার কিন্তু ছোট হয়, 2 দিয়ে যদি হচ্ছে, আপনাকে 5 দেওয়ার অযথা দরকার নাই। অনেকে কি করে, টপ বারটাই আমার হাইট উইথ বড়, মেনু বারটাই হাইট উইথ ছোট। বুঝতে পারছি? এমন করবেন না, এমন করলেও পাস দিবে আপনাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে মনে রাখবেন কি, মেনু বারের চেয়ে টপ বার ছোট। আপনি চাইলে এটার হাইট উইথ বাড়ায় দেন, এগুলার ফন্ট ওয়েট বাড়ায় দেন, মোটা করে দেন, মেনু বারটা আরো সুন্দর লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন
আমি চাচ্ছি, অ্যাসর বলল আপনাকে যে এই যে লিঙ্ক নিছি না, এই লিঙ্কে ওয়ানের জায়গায় লিখলাম লগ ইন, কি লিখলাম, লগ ইন, আরেকটাতে লিখলাম সাইন আপ। এখন অ্যাসেসর বললো বা কোশ্চেনে বলা আছে ক্লিক করলে পপ আপ আসবে, অ্যালার্ট আসবে। তো অ্যালার্ট বানায় জাভাস্ক্রিপ্ট দিয়ে, বা পপ আপ আসবে কি জেএস ইউজ করে। এখন আপনি জেএস তো পারেন না, কোথায় বলছে এখানে অ্যাড করতে বলছে, এই দুইটাতে, অথবা এই দুইটা বাটনও হইতে পারে, বা এখানে অ্যাড করতে বলছে। এক্ষেত্রে আপনাকে যে জিনিসটা শিখতে হবে এটা হচ্ছে মডাল। কি, এই যে মডালে আসলাম, এখন সবাই প্রথম অবস্থায় কি করে মডাল, তো স্যার বলছে এই যে মারো কপি, এটা যদি কপি করেন সমস্যা, এটা ক্লোজ হবে বা এই যে কিছু হচ্ছে, এটা মডালটার কার্ডটা। কিন্তু এখানে দেখেন স্যার, এখানে বাটন একটা আছে তাই না, এই কোডটা হচ্ছে বাটনের কোডটা। এই যে দেখা পাচ্ছেন বাটনটা, এটা কোডটা কার, এইটা ক্লিক করলে যেটা বের হবে সেই কোডটা হচ্ছে নিচে। তো আমি যদি পুরা কোডটা কপি করে নিয়ে যাই তাহলে সমস্যা আছে স্যার, কারণ আমার তো এটা লাগবে না, এই যে লাঞ্চ ডেমো মডেল লাগবে এটা। এখন আমি যাচ্ছি এক্সিকিউট করতে, তো মনে করেন যে আপনি কি করবেন, এইটাকে পুরোটাকে কপি করেন, মানে এই বাটন তো এগুলো লাগবে না, আমাদের লাগবে এগুলা। আমি কি করব, এই অ্যাট্রিবিউট দুটাকে কপি করব, কপি করছি, কপি করে আমার যে ধরেন লগ ইনটাকে বলছি, আমি কি করলাম, লগ ইনের এখানে এই চেপে এসে কন্ট্রোল ভি করে দিলাম, দিছি কোথায়, এই যে স্পেস নিয়ে করছি, ঠিক আছে। দেন আমি কি করব, আমার যেখানে টপ বার শেষ হবে, মানে টপ বারের ভিতরে চাইল্ড প্যারেন্টের ভিতরে দিতে পারেন বা বাইরেও দিতে পারেন। এখন আমার যে মডেলটার কার্ডটা আছে এই কার্ডটাকে অ্যাড করতে হবে না। এখন এই যে মডেল যেখানে শুরু হয়েছে এইটা, এই কোডটাকে এখানে রেখে দেন, বাটনটা যেখানে শেষ হয়েছে তার ঠিক নিচে বা ভিতরে রেখে দেন। তো আমি কি করলাম, আমার ডিভটা এটা, সেই ডিভের ভিতরে রেখে দিলাম, দিছি। আমি ফরম্যাট ডকুমেন্ট পরে করতেছি, আগে দেখি কাজ করে কিনা। লগ ইনে ক্লিক করলাম, আসছে। এখন অ্যাসর দেখলে বলবে যে অনেক সুন্দর জিনিসটা, কারণ কি কার্ডটা অটোমেটিক করা আছে। কিন্তু যখন একটা অ্যালার্ট করবেন, যেমন অ্যালার্টটা শুধু শুধু একটা জাভাস্ক্রিপ্ট বেসিক যেটা কার্ড সেটা আসবে, আর এটা কি একটা প্রিমিয়াম লুক দিচ্ছে আপনাকে, বুঝতে পারছি। এখন এইটুক কাজ যদি করতে পারেন তাহলে এটা হয়ে গেল। দেন সেকেন্ড সেম জিনিসটাই করতে হবে কোথায়, এইখানে, কোথায় করতে হবে, এইখানে। এখন সাইন আপেও যখন করতে যাব স্যার, তাহলে দেখেন একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন, মনে করেন যে আপনি এইটাকেই কপি করলেন, কাকে কপি করলেন, এটাকেই কপি করলেন, করে সেম জিনিস এইখানে বসাই দিলেন, স্পেস দিয়ে বসাই দিলেন, দিছি। এখন কাজ করে, হ্যাঁ কিছু বললা, কি ক্লাস দুইটা হলো, হ্যাঁ আচ্ছা এটাকে নাই করে দাও, দুইটা কি বার সেম, একটা কাজ করে আর একটা কি কাজ করে,